আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় সম্পর্কিত যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম, এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম, আমি একটু বড় করে লিখে উপস্থাপন করলাম। এই প্রশ্নের উদ্দীপকটা পরে পড়ি, আগে ক খ উত্তর দিই। ক নম্বরে বলেছে ক্রায়োপ্রোব কি। ক্রায়োপ্রোবের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। তো ক্রায়োপ্রোব হচ্ছে, এই যে আমি ডান দিকে ক্রায়োপ্রোব মেশিনের চিত্রটা উপস্থাপন করলাম, একটি মেশিন যেটি ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়। এটিকে সংজ্ঞা লিখতে হলে এইভাবে লিখতে পারি, ক্রায়োপ্রোব হলো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এমন এক ধরনের নিয়ন্ত্রিত আল্ট্রা থিন সুস ও মাইক্রো ক্যামেরাযুক্ত নল, যা ব্যবহার করে ক্ষতস্থান শনাক্ত এবং এটি প্রবেশ করিয়ে ক্রায়োজেনিক এজেন্ট গ্যাসসমূহ প্রবেশ করানো হয়। অর্থাৎ অত্যধিক ঠান্ডা তাপমাত্রা এটার মাধ্যমে শরীরে রোগাক্রান্ত স্থানে প্রয়োগ করা যায়। এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে আসলাম। খ নম্বরে বলেছে ঝুঁকিপূর্ণ কাজ করতে যন্ত্রের সাহায্যে সম্ভব। হ্যাঁ, যন্ত্রের সাহায্য সম্ভব। এটা রোবোটিক্সের কথা বলেছে, রোবটের কথা বলেছে। তা রোবোটিক্স সম্পর্কে আমরা ব্যাখ্যা দিব। আচ্ছা, আমরা উদ্দীপকটা পরে পড়তেছি, আগে খ লিখে নিই। বর্তমানে আধুনিক সভ্যতায় ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে যেখানে রোবট ব্যবহার করা হয়, এই রোবটের মাধ্যমে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করা যায়। যেমন কয়লা খনি, ভূমিকম্প ও দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার কাজে এই রোবট ব্যবহার করা হয়। আবার যুদ্ধক্ষেত্রে, বিমান নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে, ভূমি মাইন শনাক্তকরণের ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। বিভিন্ন অগ্নিসংযোগ স্থলের ক্ষেত্রে থেকে মানুষকে নিরাপদে আনার জন্য রোবট ব্যবহার করা হয়। আবার মানুষের পক্ষে যেখানে কাজ করা সম্ভব না, সেখানে রোবটের মাধ্যমে কাজ করা যায়। রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে, স্বয়ংক্রিয়ভাবে নিজেই করতে পারে মানুষের মতো। জটিল সার্জারি চিকিৎসার ক্ষেত্রেও বর্তমানে রোবট ব্যবহার করা হচ্ছে। এই জন্য বলা যায় আধুনিক সভ্যতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজের জন্য রোবটের গুরুত্ব অপরিসীম। তো আমি মূলত একটু বুঝিয়ে দিয়েছি, এখন তোমরা এইভাবে বানিয়ে লিখতে পারবে রোবট সম্পর্কে। তাই কলকারখানায় তো বর্তমানে রোবট ব্যবহার করা হচ্ছে, তাই না? তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এবার উদ্দীপকের গ নম্বরে বলছে বলটি তৈরিতে প্রযুক্তি ব্যাখ্যা করো। আচ্ছা, আমি উদ্দীপকটা এবার পড়ব। ডাক্তার রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করেন। তো এইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। রোগী ছাড়াই কাল্পনিক পরিবেশে এটা কাজটা করেছে, ভার্চুয়াল রিয়েলিটি। এবং তিনি বলের তুলনায় এমন একটি প্রযুক্তির মাধ্যমে লন টেনিস খেলে বল লক্ষ্য করলেন, সেটি অন্যান্য বলের তুলনায় স্থায়িত্ব অনেক বেশি। তো বলের টেকসই খেলাধুলা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তাহলে এটি ন্যানো টেকনোলজি সম্পর্কে বলেছে। এখন আমাদের গ নম্বরে বলেছে যে বলটি তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দিব, এইভাবে দিতে পারি। লক্ষ্য করি আমরা এইভাবে, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। লক্ষ্য করি উদ্দীপকের টেনিস বল তৈরির প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। নিম্নে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দেওয়া হলো। ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে কোনো বস্তুকে উপস্থাপন করা হয়। এই যে 1 থেকে 100 ন্যানোমিটার বলতে কি বুঝি? 1 ন্যানোমিটার সমান 100 কোটি ভাগের 1 ভাগ, 10⁻⁹, তাই না? সেজন্য বলা হয়েছে যে 1 ন্যানো থেকে 100 ন্যানোমিটার স্কেলের মধ্যে কোনো বস্তুকে সাজানো হয়। এক্ষেত্রে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র আকারে উপস্থাপন করা হয়। ন্যানো টেকনোলজির প্রকারভেদ সাধারণত 2 ধরনের, যথাক্রমে এই টপ টু বটম, মানে বড় থেকে ছোট, আর বটম টু টপ, ছোট থেকে বড়। আমরা আরও বলতে পারি ন্যানো টেকনোলজির মাধ্যমে অণুপরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব হবে। যেমন ন্যানো টেকনোলজি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো আমরা এখানে উপস্থাপন করব। তো উপর থেকে নিচ বলতে বোঝায় সাধারণত বড় থেকে ছোট, বড় থেকে ছোট। বড় বস্তুকে আস্তে আস্তে ক্ষুদ্র করতে করতে একদম অত্যধিক ক্ষুদ্র আকারে উপস্থাপন করা, একে বলা হয় বড় থেকে ছোট, টপ টু বটম। আবার ছোট থেকে বড়, এটা আর একটা পদ্ধতি আছে। ছোট থেকে বড়র মধ্যে রয়েছে যে ছোট বস্তুকে বড় করতে 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 অত্যধিক বড় আকারে উপস্থাপন করা, এটাও ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে। তো এইভাবে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দিতে পারি। ন্যানো টেকনোলজির এবার কিছু ব্যবহার লিখব। কম্পিউটার তৈরির বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। প্রসেসর তৈরিতে এবং এর দীর্ঘায়ু ও স্থায়িত্ব তৈরিতে এই ব্যবহার করা হয়। গতি তৈরিতে ব্যবহার করা হয়। কম বিদ্যুৎ শক্তি সম্পন্ন বিশেষ করে
এই খরচ করে কম্পিউটারে বিভিন্ন মেমোরি এবং এর দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ ন্যানো টেকনোলজি আরও ব্যবহার করা হয় যে খাদ্যের প্যাকেজিংয়ে, খাদ্যদ্রব্যের প্যাকেজিংয়ের প্রলেপ তৈরিতে ব্যবহার করা হয়, তাই না? এই সমস্ত ক্ষেত্রে ন্যানো টেকনোলজি, যে ন্যানো চিপ তৈরিতে ব্যবহার করা হয়, ন্যানো মনিটর তৈরিতে ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি। আরও ব্যবহার করা হয় রাসায়নিক শিল্পে ন্যানো টেকনোলজি বর্তমানে ব্যবহার করা হচ্ছে। আমি মূলত এটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি বানিয়ে লিখতে পারো, আমি বুঝিয়ে দিচ্ছি, তাই দ্রুত যাচ্ছি। এবার আবার উদ্দীপকে ফিরে এলাম। ন্যানো টেকনোলজি এই সম্পর্কে লিখলেই হবে। ঘ নম্বরে বলেছে ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কোনো ভূমিকা রাখবে কি বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে রোগী ছাড়াই অভিজ্ঞতা লাভ করেছে ব্যবহারিক ক্লাসে, এটা ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্ব লিখতে হবে এখানে, ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা দিতে হবে, গুরুত্ব লিখতে হবে। এইখানে আমরা এইভাবে লিখতে পারি, উদ্দীপকে ব্যবহারিক ক্লাসে যে ব্যবহৃত প্রযুক্তি সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা হচ্ছে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা অনুভবকারী। এই যে এখানে আমি একটা ভার্চুয়াল রিয়েলিটির সাথে অংশগ্রহণ করেছিলাম। তো এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সফটওয়্যার নির্মিত, হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ন্ত্রিত এমন একটি পরিবেশ যেখানে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করা যায়। প্রথমে সংজ্ঞাটা লিখব, তারপরে আর কি লিখব, ভার্চুয়াল রিয়েলিটির আরও লিখব ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির ক্ষেত্রে শক্তিশালী কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করা হয়, সিমুলেশন ব্যবহার করা হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল গ্রাফিক্সের মধ্যে তফাৎ হচ্ছে এই ভার্চুয়াল গ্রাফিক্সের মাধ্যমে শব্দ এবং স্পর্শ অনুভব করা যায়, আবার দেখাও যায়। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত যে সমস্ত উপাদান, যেমন মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে ডেটা গ্লোভস, শরীরে বডি স্যুট, চোখে বিশেষ ধরনের চশমা, এগুলি সাধারণত ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। এছাড়া আরও লিখতে পারি আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে এই ব্যবহার সম্পর্কে এবার আমরা লিখব, কোথায় কোথায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্ব যেহেতু লিখতে হবে আমাদের, তাই ব্যবহারটা লিখে শেষে আমরা একটু কিছু গুরুত্ব লিখব। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার প্রকৌশল ও বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, খেলাধুলা বিনোদনে ব্যবহার করা হয়, মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয়, কর্মচারীদের প্রশিক্ষণে ব্যবহার করা হয়। এছাড়া আরও রয়েছে, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা লাভ করার জন্য ব্যবহার করা হয়, গাড়ি চালানোর বিভিন্ন অভিজ্ঞতা অর্জনে ব্যবহার করা হয়, সেনাবাহিনী প্রশিক্ষণে ব্যবহার করা হয়, বিমান বাহিনী প্রশিক্ষণে ব্যবহার করা হয়, নৌবাহিনী প্রশিক্ষণে ব্যবহার করা হয়, মহাশূন্য অভিযানে ব্যবহার করা হয়। এতগুলি ক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি বর্তমানে ব্যবহার হচ্ছে, তাই এর গুরুত্ব কিন্তু অপরিসীম, তাই না? এবং লাস্টে আমরা আরও লিখতে পারি ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রাত্যহিক জীবনে প্রভাব আছে, ভালো দিক, কিছু ভালো দিকের মধ্যে রয়েছে বাস্তবের পূর্বে বাস্তবের ন্যায় অনুভব করা যায়, শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় করা যায়, ঝুঁকিপূর্ণ জটিল কাজকে সহজ করা যায় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যয় কমানো যায়। এত গুরুত্ব ভার্চুয়াল রিয়েলিটি বর্তমানে, তাই না? তো সার্বিক দিক থেকে আমরা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান আধুনিক যুগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন সেবা, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জীবনযাত্রা অনেক সহজ হচ্ছে, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহজ হচ্ছে। তো এইভাবে আমরা লিখতে পারি। এর পাশাপাশি তোমরা আরও একটু বানিয়ে লিখতে পারো, সমস্যা নেই। আমি মূলত ভাবার্থটা বুঝিয়ে দিয়েছি, এখন তোমরা লিখতে পারবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।